হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতাজ চলে এসেছি আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান। তো শীতের এই ঠান্ডা ঠান্ডা একটা সকালে আপনাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি আমার এই ভিডিওতে। আমি আপনাদের থেকে আশা রাখছি যে আপনারা আমার সঙ্গে থাকবেন, ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন। আর এই সকাল সকাল আমাকে টানতে টানতে আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে বাজারে। আর বাজারে নিয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে কি, তার শাক খেতে ইচ্ছা করেছে। আর 2-3 রকম শাক ছাড়া সে বিশেষ কোনো শাক চেনেই না। তো সেই জন্য সে আমাকে আজকে চ্যালেঞ্জ দিয়েছে যে তুমি যাবে বাজারে, গিয়ে নিত্য নতুন শাক কিনে নিয়ে আসবে, আর তারপর সেগুলোকে রান্নাবান্না করে আমাকে খাওয়াবে। তো কি আর করা যায়, শীতের সকালে একদম ফোলা ফোলা চোখ নিয়ে চলে গেছিলাম বাজারে। তো বাজার করে নিয়ে এখন ফিরে আসছি, বাড়িতে এসে আপনাদেরকে পরে দেখাচ্ছি ধীরে সুস্থে যে আমি কী কী কিনেছি। আর এখন বানিয়ে নিয়েছি চা, কারণ চা না খাওয়ালে হাজব্যান্ড বাইরে যাবে না, মানে তার নিজের কাজকর্মে যাবে না। তো চা খাইয়ে তাকে কাজকর্মে পাঠিয়ে দিয়ে এখন আমি শুরু করে দিয়েছি আমার নিজের কাজকর্মগুলোকে। আর প্রথমেই সেট করে নিচ্ছি বেডটাকে, আর বেড সেট করার পর রুম আমার চাকাচাক লাগতে শুরু করেছে। তো তারপর আমি ভাবলাম যে জামা কাপড়গুলোকে গুছিয়ে ফেলি, এগুলো শুকিয়ে গেছে। জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে আমি আজকে বাজার থেকে কি কি নিয়ে এসেছি, কত ধরনের শাক নিয়ে এসেছি। তো এই চলে এলাম কিচেনে, আর এটা হচ্ছে মেথি শাক। আর এখানে আছে বিনস, মিষ্টি আলু, আর সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আছে দুটো কলা। আর এই নিয়ে এসেছি কুলপি শাক। কুলপি শাকটাকে কুলেখাড়া শাকও বলে, কুলেখাড়াটাই আমি বেশি বলি এটাকে। তো আজকে শুনলাম এটাকে কুলপিও বলে। তো যাই হোক, এটা নিয়ে এসেছি একাটি, আর একসঙ্গে বেশি বেশি নিইনি, অল্প অল্প করেই নিয়েছি। 2-3 রকম শাক নিয়েছি। আর এটা নিয়েছি কলাই শাক। কলাই শাকটা আমি 2 আটি নিয়েছি। আর এখানে আছে শুশনি শাক, সঙ্গে কিছু খোলা রসুন নিয়েছি, যার কারণ শাকে তো রসুন দিতেই লাগে। তো এই হচ্ছে আমার মোটামুটি সবজি বাজার। একসঙ্গে বেশি কিছু করিনি, কারণ কিছুদিন পর আমরা বাড়িতে থাকবো না, বেরিয়ে যাব তাই। আর নিয়েছি মাছ, এখানে 4 পিস মাছ নিয়েছি। আর এটা হচ্ছে পার্শে মাছ। একসঙ্গে বেশি নিইনি, বললাম যে আমি বাড়িতে থাকবো না, আপনাদেরকে বলেছি। আর এখানে নিয়েছি সামুদ্রিক চিংড়ি, এটা দিয়ে আমরা বড়া খাবো তার জন্য। তো এখানে নিয়েছি বিফ, আর এর মধ্যে আমি কি কি দিয়েছি সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, তবু আমি বলে দিই। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি কুচি করে। আর এখানে রসুন পেস্ট আছে 1 চামচ, 2 চামচ আদা পেস্ট আছে, হাফ চামচেরও কম গরম মশলা পাউডার আছে এখানে, লবণ দিয়েছি পরিমাণ মতো, হাফ চামচেরও কম দিয়েছি গোটা জিরা। এখানে আছে জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম, একটা টমেটোকে টুকরো করে দিয়ে দিয়েছি। আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করবো না তার জন্য। আর এর মধ্যে সরিষার তেল আমি দিয়ে দিয়েছি, এটাকে খুব সুন্দর করে মাখবো, মেখে তারপর এটাকে জল দিয়ে বসিয়ে দেবো। আর এটা একদম ধিমা আছে হতে থাকবে। তো হয়ে গেলে আমি দেখাবো আপনাদেরকে। আর এখানে আমি একটা তেজপাতাকে টুকরো করে নিয়েছি, আর কয়েকটা গোলমরিচ আছে। তো এগুলো মাখানো হয়ে যাওয়ার পর তারপর আমি এইগুলোকে অ্যাড করে দেবো এর মধ্যে। সকালে অতগুলো শাক নিয়ে এসেছি, আর শাক রান্না করব না সেটা কখনো হয় নাকি, তাই জন্য ভাবলাম যে একটা শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো প্রথমেই আমি দিয়ে দিলাম সরিষার তেল, তার মধ্যে আলু দিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ফ্রাই করে উঠিয়ে নিলাম। সেম অয়েলের মধ্যে আমি বড়ি দিয়ে দিলাম কয়েকটা, সেটাকে ভালোভাবে ফ্রাই করে উঠিয়ে নেওয়ার পর সেম অয়েলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প একটু পাঁচফোড়ন। তারপর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাকে টুকরো করে, আর একটু হলুদ দিয়ে দিলাম যাতে কাঁচা লঙ্কাগুলোর দানাগুলো না ছিটায়। তারপর ভেজে রাখা আলু আর বড়িটা দিয়ে দিলাম। তারপর এখন দিয়ে দিয়েছি কলাই শাকটা। কলাই শাকটাকে বেছে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেটাই দিয়ে দিলাম। আর আলাদা করে জল দিতে লাগেনি, শাক থেকে যে জল বেরিয়েছিল সেটাতেই শাকটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু চিনি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে শাকটাকে নামিয়ে নিলে শাকটা রেডি। তো শাকটাকে রেডি করে নেওয়ার পর দেখুন এখন আমাকেও রেডি অবস্থাতেই দেখছেন, আর সকালে আমাকে যে জায়গাতে দেখেছেন এখনও সেই জায়গাতেই দেখছেন। আর এখন হয়ে গেছে দুপুর, আর আমরা লাঞ্চ টাঞ্চ করে এখন বেরিয়ে পড়েছি একটু শপিংয়ের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন এখন মার্কেটে আমাদেরকে দেখতে পাচ্ছেন। তো মার্কেট করে নিয়ে এখন ফেরার পালা। তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ফিরছি, আর সন্ধ্যা সন্ধ্যা লেগে এসেছে প্রায়, ভীষণই ঠান্ডা পাচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছাবো। গুড ইভিনিং এভরিওয়ান। এখানকার লাইটটা অন করতে ভুলে গেছি। ফাইনালি এখন লাইটটা অন করে একটু ভালো লাগছে। তো চলে এসেছি, আমি গেছিলাম একটু মার্কেট, যেটা তো আমি আপনাদেরকে বললামই। তো ওখান থেকে ফুচকা খেয়েছি, আর সন্ধ্যার চাটাও খেয়ে এসেছি। আর যেখান থেকে চাটা খেয়েছি চাটা বেশ ভালো ছিল, সেই জন্য এখন আর চা বানাবো না। আর আমি কি কি নিয়ে এসেছি, কি কি কিনেছি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি কিছু জিনিস নিয়ে এসেছি খাওয়ার, তো সেগুলো খাবো। আর খাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি কি কি নিয়ে এসেছি।
এই নিয়ে এসেছি সিঙ্গারা, হচ্ছে কুল মাখা, মাখা নয় আচার টাইপের এটা। কে আমাকে বললো যে মিষ্টি খাওয়াও জন্য, আর আমার জন্য এই মিষ্টিটা নিয়ে এসেছি। 120 টাকার ফুচকা খেয়েছি দুইজন মিলে, মনে হচ্ছে যেন একদম ফুল হয়ে আছি। সিঙ্গারাটা একটু ঝাল ঝাল ছিল, তো সিঙ্গারা খাওয়ার পর একটু জলও খেয়ে নিয়েছি, তো পুরো একদম ফুল হয়ে গেছে, মনে হচ্ছে যেন রাতেও আর কিছু খেতে লাগবে না। আমি যেটা দেখাই যে সানগ্লাস নিয়েছি, আমি অনেকদিন পর আমি সানগ্লাস কিনলাম, মানে কত বছর পর, 3-4 বছর হয়ে গেছে আমি কোনো সানগ্লাস কিনিনি। তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার হাজবেন্ডের, আমারটা এই সানগ্লাসটা আমি নিয়েছি, আর এটা পরলে কেমন লাগছে একটুখানি পরে দেখাই আপনাদেরকে। আজকে একটু হাজবেন্ডের জন্য কেনাকাটা করতে হয়েছে, তো এই একটা প্যান্ট নিয়ে নিয়েছি, তো ঘরে পরবার জন্য এই প্যান্টগুলো সে ইউজ করে, তো সেজন্য এটা একটা নেওয়া হয়েছে। আর ও তো ওরকম পছন্দ করছিল, কিন্তু আমার পছন্দ হয়েছে এইগুলো, তো আমি বললাম এরকম নাও, এটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে জিনিস। এই আর একটা মানে কালার আলাদা, তো এই আর একটা প্যান্ট নিয়েছি। এই যে নতুন কিছু না একদমই ট্রাই করতে চায় না, ও ভাবে যে ওর কেমন লাগবে না লাগবে তার কোনো ঠিক নেই, তো সেই ভয় না ও নতুন কিছু ট্রাই করতে চায় না, কিন্তু আমি জোর করে করে কিনিয়ে দিই। মানে এবার তারপর যখন ও কোনোদিনও যে জিনিসটা পড়েনি সেটা দেখলে পরে ওর এমনি মনে হয় যে এটা পড়লে আমাকে হয়তো আজীব লাগবে, কিন্তু আমি যখন বলি যে এটা ভালো লাগবে, এটা ভালো লাগবে নিয়ে নাও, তো নিয়ে নেয়, তারপর পড়লে পরে ভালো লাগে, ভীষণ খুশি হয়ে যায়। তো বললাম এই যে অনেকগুলো আমি শক্স নিয়েছি, কারণ আমার একদম সব শেষ হয়ে গেছিল, একদমই ছিল না। তো এই একটা নিয়েছি, মানে এটা 2 জোড়া নিয়েছি, হাফ নিয়েছি 2টো, এরকম। এই যে এই নিয়েছি 2টো, এই যে এই জিন্সটা নিয়েছি, তো এই কালার জিন্সটা নিয়েছি একটু গ্রিনিশ টাইপের, আর এই যে নিচটা ঠিক এরকম, এই যে এটা নিয়েছি একটা, এটা একটা নিয়েছি। বোনের আমি আগে একটা নিয়েছিলাম, কিন্তু সেটা না ছোট হয়ে গেছে, তো সেই জন্য এই বড় সাইজের একটা নিয়ে দেখবো একবার পরে যদি হয় আমার। এই বেল্টটা নিয়ে নিয়েছি, যখন পরবো, যখন ড্রেস করব তখন আমি আপনাদেরকে দেখাবো। তো গুড নাইট বলবার সময় হয়ে গেছে, নিয়ে এসেছি 1 কাপ গরম জল, আর এখান থেকে কার্টেনটা সরে গেছে। তো বেজে গেছে এখন 10টা, আর আজকে সারাদিনে উল্টো পাল্টা অনেক বেশি খেয়ে ফেলেছি, তো সেই জন্য এখন একটু গরম জল নিয়েছি। আর রাতে আমরা ডিনারে নিয়েছি পিঠা। এই ভিডিওটাকেও আমি এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি কোনো কারণে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে গেছি, আর মেকআপ টেকআপ রিমুভ করে একদম ড্রেসটাও চেঞ্জ করে চলে এসেছি। তো দেখা হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।